আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকদিন আগে কিন্তু আমি এই যে নোভা লিঙ্কের একটা ছিল জেডকে লিঙ্কের অফার ছিল। তো সেটাতে কিন্তু সবাই জয়েন করছি আমরা। তো সেটা জয়েন করতে গেলে এখানে কিন্তু নোভা নেটওয়ার্কের ইথেরিয়াম করতে হয়েছে এবং ইউএসডিটি করতে হয়েছে, হ্যাঁ? তো ইউটিউবে অনেকেই ভিডিও আপলোড করছে কীভাবে উইথড্র করবেন। তো আমি আবার আপলোড করতেছি যে অনেকেই কিন্তু দেখে দেয় নাই যে ইউএসডিটিটা কীভাবে নোভাতে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে তারপর উইথড্র করবেন, হ্যাঁ? এটা কিন্তু অনেকেই দেখে দেয় নাই। তো এই জন্য আমি ভিডিওটা বানাই দিচ্ছি। তো এ টু জেড ভিডিওটা দেখতে থাকুন, সব কিছু আমি দেখা দিচ্ছি। তো এই ইথেরিয়ামটা নোভা নেটওয়ার্কের ইথেরিয়ামটা কীভাবে উইথড্র করবেন সেটা দেখা দিচ্ছি। তার প্রথমে আমি এই ইউএসডিটিটা নোভাতে নিয়ে গিয়ে তারপরে নোভা উইথড্র করতে হবে। তো ইউএসডিটিটা নোভাতে কীভাবে নিয়ে যাবেন আমি দেখাই দিচ্ছি। প্রথমে এই যে ডিসকভারে ক্লিক করবেন, এখানে ডিসকভারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান দেখবেন আপনার সার্চ অপশন আসবে এখানে। তো সার্চে এখানে আপনি আইজেড লিখে সার্চ দেবেন, ঠিক আছে? সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর দেখবেন এই সোয়াইপটা চলে আসবে, হ্যাঁ? তো এই সোয়াইপটাতে ক্লিক করবেন। এখান থেকেই কিন্তু আমরা এই ইউএসডি নোভা ইথেরিয়ামটা ইউএসডিটি করছিলাম, ঠিক আছে? তো এখানে ওপেন করলাম, ওপেন করে দেওয়ার পর এখানে একটু লোড নেবে। তো এখানে লোড নেওয়া হয়ে গেলে উপরে ওয়ালেট কানেকশন অপশন আসতে পারে। তো এখানে ক্লিক করবো, ওয়ালেট কানেক্ট করবেন। তারপর এখানে দেখবেন এই যে উপরে এখানে যদি আপনি এই আইকনটায় ক্লিক করেন, তারপরে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন, নোভা লিঙ্ক, হ্যাঁ? তো একটু নিচের দিকে যাব, নোভা লিঙ্কটা সিলেক্ট করে দেব, নোভা নেটওয়ার্কটা। তো আমি একটু নোভা নেটওয়ার্কটা খুঁজে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন জেডকে নোভা, এটা সিলেক্ট করে দেবেন, নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তো দেখেন এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর নিচে ব্যাকে চলে যাবেন, যাওয়ার পর এখানে আপনার ইথেরিয়ামটা ইউএসডি করে দেবেন। তো এখান থেকে ডিরেক্ট আপনি এই অ্যারোতে ক্লিক করলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমাদের ইথেরিয়াম কিন্তু $5 ইথেরিয়াম আছে, এখানে শো করতেছে, হ্যাঁ? তো আমরা এখানে ম্যাক্স করে দেব। তো ম্যাক্স করে দেওয়ার পর এখানে আমি ইথেরিয়াম অবশ্যই সিলেক্ট করা থাকবে। তারপর ম্যাক্স করে দেওয়ার পর এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন। অ্যাপ্রুভে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, পারমিশন চাইবে, পারমিশনটা কনফার্ম করে দেবেন। তো এখানে দেখছেন পারমিশন আসছে, অ্যাপ্রুভ করে দেবেন। তো অ্যাপ্রুভ করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এটা সোয়াইপ হয়ে যাবে। তো এখানে কিন্তু অ্যাপ্রুভ সাকসেস হয়ে গেছে। তারপর সোয়াইপ লেখা চলে আসছে, সোয়াইপে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আবার সোয়াইপ করে দেবেন। সোয়াইপে আবার ক্লিক করার পর এখানে পারমিশন চাইবে, অ্যাপ্রুভ চাইলে অ্যাপ্রুভটা কনফার্ম করে দেবেন। তো কনফার্ম থাকছে। তো আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। তো এখানে ফিঙ্গারটা কাজ করছে না ভালোভাবে, এই জন্য আর কি। তো এখানে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা একটু ওয়েট করবেন, তারপর এখানে কনফার্মেশন হয়ে সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হলে এটা সোয়াইপ কনফার্ম হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন। তো দেখেন আমার সোয়াইপটা কিন্তু কনফার্ম হয়ে গেল। তো এখানে ইউএসডিটি আমার 0 হয়ে যাওয়ার কথা, একটু ওয়েট করবেন। তো আবার সোয়াইপে ক্লিক করলাম আমি। কয়েকবার ট্রাই করুন, এইভাবে সোয়াইপ হয়ে যাবে। তো আমি সোয়াইপে ক্লিক করলাম, আবার অ্যাপ্রুভ করে দিলাম, ঠিক আছে? তো অ্যাপ্রুভে ক্লিক করার পর কনফার্ম করে দিলাম আবার। তো এখানে কনফার্ম হয়ে গেলে এটা আবার সোয়াইপ সাকসেস হয়ে যাবে। তো এখানে কিন্তু 0 হয়ে গেছে আমার। তো 0 কিন্তু প্রথমে হচ্ছিল না, কয়েকবার ট্রাই করছিলাম, 0 হয়নি, হ্যাঁ? তো এখানে আপনারা 1 থেকে 2 বার ট্রাই করবেন, এখানে শো করবে, ঠিক আছে? দেখা যাবে সোয়াইপ হয় নাই, হ্যাঁ? তো ব্যাকে চলে আসবেন, দেখবেন অলরেডি সোয়াইপ হয়ে গেছে, হ্যাঁ? এখানে চলে আসবেন, আসার পর এখানে দেখবেন ইথেরিয়ামে দেখেন আমার সোয়াইপ হয়ে গেছে। তো এই জায়গায় এমনিতে দেখাচ্ছিল, শো করছিল। তো এখন দেখাচ্ছি কীভাবে এটা উইথড্র করবেন। তো উইথড্র করার জন্য এখানে আবার ডিসকভারে চলে আসবেন। ডিসকভারে আসার পর এখানে সার্চ করবেন, নোভা লিঙ্ক লিখে সার্চ করবেন। তো আমি দেখা দিচ্ছি, নোভা নোভা লিখে সার্চ করবেন, এমনিতে চলে আসবে। দেখেন এই যে এটা চলে আসবে, এটাতে ক্লিক করবেন, ক্লিক করে এটা টিকমার্ক করে দিয়ে ওপেন করে দেবেন। তো
তো এটা লোড নেওয়ার পর এখানে টিক মার্ক করে দিয়ে প্রসেসরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখবেন 3 লাইন মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে উইথড্র অপশন আছে, তো উইথড্র অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা উইথড্র করব, তো উইথড্র অপশনে ক্লিক করে দিলাম। তো উইথড্রতে সিলেক্ট হওয়ার পর, তো এখানে উইথড্রোতে সিলেক্ট করার পর প্রসেসে ক্লিক করবেন। এখানে দেখবেন উইথড্র অপশন চলে আসবে, ঠিক আছে, লেখা উইথড্র লেখা থাকবে। এতক্ষণ কিন্তু ডিপোজিট ছিল, তো এখন উইথড্র লেখা চলে আসছে। তো এখান থেকে তারপর আমরা ইথেরিয়াম সিলেক্ট করে দেবো। এখানে যেহেতু আমরা ইথেরিয়ামটা উইথড্র করব, ইথেরিয়াম সিলেক্ট করে দেবো। আর এখানে আরবিট্রাম সিলেক্ট করে দেবো, নেটওয়ার্কটা। হ্যাঁ, তো একটু লোড নেই, দেখাচ্ছি আমি। তো এখানে জাস্ট ইথেরিয়ামটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এই যে এখানে দেখবেন ইথেরিয়াম, তো ইথেরিয়ামের এখানে ক্লিক করে আপনারা আরবিট্রাম নেটওয়ার্ক সিলেক্ট করে দেবেন। তো একটু নিচের দিকে যাইতেছি, তো আমি দেখা দিচ্ছি। এখানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য ঝামেলা করতেছে। এই যে আরবিট্রাম মেইন নেট দেখতে পারবেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরবিট্রাম সিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমি আবার ক্লিক করে দিচ্ছি, আবার আরবিট্রামে সিলেক্ট করে দিলাম। তো একটু লোড নেবে এখানে। তো দেখেন এখানে আরবিট্রাম সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, তো আমার ব্যালেন্সটা এখন শো করতেছে না, কারণ লোড নিচ্ছে। আর এখানে দেখেন দুইটা অপশন কিন্তু আছে। এখানে একটা আছে আপনার 20 মিনিটের মধ্যে সোয়াইপ হয়ে যাবে, কিন্তু এটা যদি সিলেক্ট করে আপনারা সোয়াইপ করেন, তাহলে দেখা যাবে যে $5 থেকে $7 আপনার ফি কেটে যাবে। তো আর এটা এটা যদি ইউজ করে, এদের অফিসিয়াল যদি ইউজ করে আপনারা ব্রিজ করে আবার সোয়াইপ করে নেই, তাহলে কিন্তু এটা 5 থেকে 8 দিনের মধ্যে ওরা বলতেছে দেবে আর কি। তো আমাদের এটা নেওয়াই ভালো, কারণ এখানে কোনো ফি কাটবে না, নো ফি দেখেন। আর এখানে কিন্তু ফি কাটবে $7 থেকে $8 মতো ফি কাটবে। তো আমরা 7 থেকে 8 দিন সময় নেই, সমস্যা নাই, কিন্তু আমরা যেন ঠিকভাবে সবগুলো উইথড্র করে নিতে পারি। তো এখানে আবার ইথেরিয়ামটা সিলেক্ট করে দিই আমি। তো ইথেরিয়াম, এখানে ইথেরিয়ামটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে ওয়ালেট কানেকশন অপশনটা হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা আবার কানেক্ট করে নেব। কানেক্ট করে নেওয়ার পর আমরা এখানে চেঞ্জ, এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে সব কিছু। তো এখানে আমাদের কিছু ফি কাটতে হবে, ফি নেবে কিছু, করতে ফি নেবে কিছু। তো আমি এখানে উঠাই দিচ্ছি 0.003 তো উঠাই দিলাম, ঠিক আছে, 0.0033 উঠাই দিলাম। আর এই বাকিটুকু কিন্তু এরা ফি নিতে পারে, তো ফি এর জন্য বাকিটুকু আর উঠালাম না। ম্যাক্স করে দেবেন না, কখনো ম্যাক্স করে দিলে কিন্তু আপনাদের সোয়াইপটা হবে না। তো এখানে আরবিট্রাম, এখানে ইথেরিয়াম, এখানে উইথড্র অপশন, ঠিক আছে, এটা অবশ্যই এটা সিলেক্ট করা থাকবে। তো তারপর এখানে আমরা কন্টিনিউ ক্লিক করব। তো আমি কিন্তু প্রসেসরটা সব কিছু দেখাই দিচ্ছি। এটা কিন্তু এরা বলতেছে যে ম্যানুয়ালি ক্লেম করতে হবে 8 দিন পর। 7-8 দিন পর যখন ক্লেমিং অপশন আসবে, এখানে দেখেন ম্যানুয়ালি ক্লেম করতে হবে। তো ম্যানুয়ালি ক্লেম করতে গেলে আমাদের 7-8 দিন পর যখন ক্লেম অপশন আসবে তখন ক্লেম করব। তো আমি যখন ক্লেম করব তখন গ্রুপে অবশ্যই জানিয়ে দেবো, তো গ্রুপে জয়েন থাকবেন। তো গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকবে। তো এখানে আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করলাম, আই আন্ডারস্ট্যান্ড। তারপর নিচের দিকে দেখেন ব্রিজ, ঠিক আছে, আমরা ইথেরিয়াম আর নোভা ইথেরিয়াম থেকে আরবিট্রাম ইথেরিয়ামে ব্রিজ করব। তো ব্রিজ নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু পারমিশন নিতে পারে এখানে, তো একটু ওয়েট করব। তো পারমিশন চাইলে এখানে পারমিশন দিয়ে দেবেন। তো ভিডিওটা কিন্তু লং হয়ে যাইতেছে বিস্তারিত বলার জন্য। তো দেখেন এখানে 8 সেন্টের মতো ফি কাটতেছে, তো আমরা ফিটা দিয়ে দিলাম। ফিটা কনফার্ম করে দেওয়ার পর এখানে প্রসেসিং নেবে, একটু প্রসেসিং নিয়ে এটা কনফার্ম হয়ে যাবে, ব্রিজ হচ্ছে কিন্তু এটা। তো এখানে দেখেন 5 থেকে 8 দিনের ভিতর, 5 থেকে 8 দিনের ভিতর এটা কিন্তু আমাদের ক্লেম অপশন চলে আসবে। আমরা 5 থেকে 8 দিন পর এটা আমরা ওয়ালেটে পাবো। তো আমাদের যেহেতু ফি কাটতেছে না, এজন্য এটাই ভালো। আর আমরা যদি 20 মিনিটের মধ্যে আমরা ওয়ালেটে নিতে চাই, তাহলে তো আমাদের $7 থেকে $8 ফি দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের এটাই বেস্ট, ঠিক আছে। তো আমরা এইভাবে উইথড্র করে নেব। তো এখানে ব্রিজটা কনফার্ম হোক। আচ্ছা, এখানে আমরা এই অবস্থায় রেখে দেবো, ঠিক আছে, এই অবস্থায় রেখে দিলে মেবি হয়ে যাবে। তো আমরা গো টু এসড পেজে চলে যাই।
তো এখানে 7 থেকে 8 দিন পরে এখানে ক্লেম অপশন চলে আসবে, তো আমরা তখন ক্লেম করে নেব, ঠিক আছে। এটা এই অবস্থায় রেখে দেন, পরে আপডেট আমি অবশ্যই জানিয়ে দেবো। আর ভিডিওটা কিন্তু সব জায়গায় আমি পজ করে ভিডিও করছি, কিন্তু এভাবে কিন্তু এটা করতে কিন্তু অনেক প্রসেসিং নিচ্ছে, হ্যাঁ, অনেক জায়গায় অনেক ধরনের প্রসেসিং নিচ্ছে। তো প্রসেসিংটা আমি ভিডিওটা পজ করে ভিডিওটা মেক করছি। তো সময় লাগবে, একটু সময় দিয়ে তারপর কাজ করবেন। পেজগুলো কিন্তু একদম স্লো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর আমার গ্রুপে জয়েন থাকবেন, অবশ্যই গ্রুপে আমি আপডেট দেবো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে চ্যানেলে জয়েন থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।